২১ জুলাই ২০২৫ বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন যেটি শুধু একটি দুর্ঘটনার দিন নয়, এটি অসংখ্য পরিবারের জীবন চিরদিনের জন্য বদলে যাওয়ার দিন। ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কয়েক সেকেন্ডের মধ্যে নেমে এসেছিল এক ভয়াবহ বিভীষিকা। যে শ্রেণীকক্ষে কিছুক্ষণ আগেও শিশুদের হাসি আর পাঠ চলছিল, মুহূর্তে সেটি পরিণত হয়েছিল আগুন, ধোঁয়া আর আর্তনাদের এক মর্মান্তিক দৃশ্যে। দুপুর প্রায় ১:১৫। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGR প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। শিশু, শিক্ষক, অভিভাবক যারা যেখানে ছিলেন অনেকেই বের হওয়ার সুযোগ পর্যন্ত পাননি। সরকারি হিসাবে এই দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন। শতাধিক মানুষ আহত হন, যাদের অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই দুর্ঘটনার পর দেশ জুড়ে শোকের পাশাপাশি ওঠে জবাবদিহির দাবি। হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়। আদালত বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন এবং নিহত ও আহতদের জন্য উচ্চ অঙ্কের ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না সে বিষয়ে রুল জারি করেন। পরে তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় পাইলটের ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল। একই বছরে ডিসেম্বর মাসে সরকার ঘোষণা দেয় নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া গুরুতর আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসারও সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও অনেক পরিবারের জন্য সেই প্রতিশ্রুতি যথেষ্ট হয়ে ওঠেনি। অভিভাবকদের অভিযোগ, একজন দগ্ধ শিশুর চিকিৎসা, একাধিক অস্ত্রোপচার, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় ঘোষিত সহায়তার চেয়ে অনেক বেশি। তাদের প্রশ্ন, একটি শিশুর ভবিষ্যৎ, তার স্বপ্ন কিংবা হারিয়ে যাওয়া একটি জীবনের মূল্য কি কেবল কয়েক লক্ষ টাকা নির্ধারণ করা সম্ভব? অনেক পরিবার এখনো মনে করে তারা ন্যায়সংযত ক্ষতিপূরণ পায়নি, আর এই অনিশ্চয়তার মধ্যেই তারা প্রতিদিন বয়ে বেড়াচ্ছে সেই দিনের স্মৃতি। মাইলস্টোন ট্র্যাজেডি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় শোকের অধ্যায়, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে নিভে গিয়েছিল অসংখ্য শিশুর স্বপ্ন। আজও সেই পোড়া শ্রেণীকক্ষের স্মৃতি, সেই আত্মচিৎকার আর অপেক্ষমান পরিবারগুলোর চোখের জল আমাদের মনে করিয়ে দেয়, দুর্ঘটনা হয়তো একদিনে ঘটে, কিন্তু তার ক্ষত অনেক সময় সারা জীবন থেকে যায়। এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়সংযত সহায়তা নিশ্চিত হোক, এই প্রত্যাশাই রইল। ডেস্ক রিপোর্ট, সাধারণ ডট নিউজ।